নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। যারা ত্রিকোণমিতি অঙ্ক করবে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ত্রিকোণমিতি অঙ্ক করার আগে আমাদের যে বিষয়টি জানা দরকার আজ আমরা সেই বিষয়টি জানব। তোমাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। যদি স্কিপ করে যাও তাহলে তুমি যখন সামনে অঙ্ক করতে যাবে তখন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো। হ্যাঁ, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা কি দেখব? কোণের মান। এখন তুমি যদি এখানে দেখো, তুমি এখানে যে সাইন, কস, ট্যান, কট ইত্যাদি দেখতেছো, দেখবে এর ভিতরে একটা মিল আছে। 0 ডিগ্রির মান যা, তার 90 ডিগ্রির মান তা। অর্থাৎ যদি তুমি দেখো সাইন 0 ডিগ্রির মান যত আছে, তোমার কসে 90 ডিগ্রির মান তা। আর একটা মান হচ্ছে কখনো পরিবর্তন হয় না, তা হচ্ছে 45 ডিগ্রির মান। 45 ডিগ্রির মান যাই থাকুক না কেন, কস এবং সাইন সেম হয়, যেমন কট এবং ট্যানে সেম হয়, এবং বাকি যেগুলো আছে তাতেও সেম হয়। শুধু পরিবর্তন হচ্ছে তোমার চারটি: 0, 90 ডিগ্রি এবং 60 এবং 30। অর্থাৎ যেটা আগে হবে 30 ডিগ্রি যা ছিল সেটা দ্বিতীয়ত হয়ে যাবে 60 ডিগ্রিতে, আবার 90 ডিগ্রি যা ছিল সেটা শূন্যতে হয়ে যাবে। তো দেখো আমরা যদি দেখি কি আছে, সাইন। সাইন 0 ডিগ্রির মান কত তোমার এখানে? 0। 30 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ। 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং 60 ডিগ্রির মান কত? √3/2 এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন তুমি যদি দেখো কসের দিকে যদি তাকাও, 90তে যা ছিল সাইনে, কসে কিন্তু তা। অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান হচ্ছে কিন্তু সাইন 60 ডিগ্রির মান যা, cos 30 ডিগ্রির মান তা। তো কত হবে? √3/2 এবং 45 ডিগ্রির মান হবে সেম, অর্থাৎ 1/√2। আর 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 90 ডিগ্রির মান হচ্ছে 0। এবার যদি তুমি দেখো ট্যানে, ট্যান 0 ডিগ্রির মান কত? 0। 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রির মান হচ্ছে 1 এবং 60 ডিগ্রির মান হচ্ছে √3। আর 90 ডিগ্রির মান হবে কত তোমার? অসংজ্ঞায়িত। এবার কটে যদি দেখো, কটেটা তুমি উল্টাই দেবা, তাহলে হয়ে যাবে কট হচ্ছে 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি মান হচ্ছে √3, 45 ডিগ্রি মান হচ্ছে 1 এবং 60 ডিগ্রি মান কত তোমার? 1/√3। 90 ডিগ্রি মান হচ্ছে তোমার 0। এবার তুমি দেখো 0 ডিগ্রি মান কত তোমার? 1। 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, 45 ডিগ্রি মান হচ্ছে তোমার √2 এবং 60 ডিগ্রি মান হচ্ছে তোমার 2। আর 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। কসেকে কি হয়ে যাবে? তার উল্টোটা হয়ে যাবে। কসেক 0 ডিগ্রি মান তাহলে কত হবে? অসংজ্ঞায়িত। 30 ডিগ্রির মান হচ্ছে তোমার তোর 2, আর 45 ডিগ্রির মান হচ্ছে তোমার √2, আর 60 ডিগ্রির মান হচ্ছে তোমার 2/√3, আর 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 1। তো তুমি যে এই যে টেবিলটা দেখতেছো, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি বিভিন্ন অঙ্ক করতে যাবে দেখবে তোমার ওইখানে মানগুলো আসতেছে, ঠিক আছে? এখন তুমি যদি এই মানগুলো না জানো তাহলে কিন্তু তুমি পারবে না। তো এটা মুখস্থ করা আবার কিছু টেকনিক আছে। দেখো, সাইন এবং কস, সাইন এবং কসের যদি তাকাও, তুমি একটার মান যদি নির্ণয় করতে পারো বা একটার মান যদি জানো, তাহলে তোমার মনে আছে যে 0 ডিগ্রি যা হবে কসেকে, যে সাইনের 0 ডিগ্রি যা হবে কসেকে 90 ডিগ্রিতে তা হবে। এইভাবে হচ্ছে কি তুমি মিলে মিলে করবা। যদি মিলে মিলে করবা দেখবে তুমি কখনোই ভুলবা না। এরপর দেখো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। মূলত আমরা যে ত্রিকোণমিতির অঙ্কগুলো করি, এই ত্রিকোণমিতির মূল ভিত্তি হচ্ছে কি এই যে সমকোণী ত্রিভুজ দেখতেছো, এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে এই ত্রিকোণমিতিটা, ঠিক আছে? তো এখন দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে আমরা থিটা দিছি। যাই হোক, আমরা জানি যে তিন কোণের সমষ্টি কত তোমার? 180 ডিগ্রি। এইটা ত্রিভুজ আঁকছি আমরা। এখন দেখো আমরা জানি কি যে যেটা ভূমি থাকে আমরা এইভাবে যে দাগটা দিই, ঠিক আছে, এটাকে বলা হয় ভূমি। আর আমরা খারাপভাবে যে দাগটা দিই ত্রিভুজে, সেটাকে বলা হয় লম্ব। আর এই দুইটাকে যদি আমরা যোগ করি, ঠিক আছে, এই যে 90 ডিগ্রি বিপরীতে যে একটা বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ। এখন আমাকে জানতে হবে আমরা যখন ত্রিকোণমিতির অঙ্ক করব, জ্যামিতিকে যে আমাদের বলবে যে ধরো এ বি সির মান দেওয়া আছে এত, একটা ত্রিভুজের এই মানটা দেওয়া আছে এত, সির মান দেওয়া আছে বা লম্বের মান দেওয়া আছে, তখন কিন্তু তোমার এই যে যে সূত্রগুলো দেখতেছো এই সূত্রগুলো আমার দরকার হবে। তো দেখো আমরা এখন কি করতে পারি, আমরা জানি যে সাইন থিটা যখন তুমি আসবে তখন কি হবে, সাইন থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। অর্থাৎ কি হবে, এই লম্ব বাই হবে কি অতিভুজ। কসে কি হয়ে যাবে? কস হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। কস কি হয়ে যাবে তোমার? ভূমি বাই অতিভুজ। এরপর দেখো ট্যান, ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি। ট্যান কি এই লম্ব বাই হবে কি তোমার ভূমি। কট হয়ে যাবে তার বিপরীত, কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব হবে। অর্থাৎ তুমি একটা জানলে, যেমন ট্যানের মান, যদি ট্যানের সূত্রটি জানো তাহলে কিন্তু তুমি কটের সূত্রটা পাচ্ছ। এর পাশে যদি সেক থিটা, অর্থাৎ সেক থিটা যখন থাকে তখন তা কি হবে, যে ত্রিভুজের ক্ষেত্রে
অতিভুজ বাই হচ্ছে কি হবে তোমার ভূমি, অর্থাৎ এই অতিভুজ বাই হবে কত ভূমি, এবং কসেক থিটা হবে কি ভূমি বাই অতিভুজ। এই যে তুমি 6টি সূত্র দেখছো, এই 6টি সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ভিতরে যাব, অঙ্ক করতে যাব, দেখবা এই সূত্রগুলো আমাদেরকে দরকার হবে। এরপর হচ্ছে আমরা দেখব কি ত্রিকোণমিতির যে সূত্রগুলো থাকে। সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি 1/cosec থিটা, cosec থিটা সমান আবার লেখা যায় 1/sin থিটা। অর্থাৎ তুমি যদি এইটা মনে রাখো তোমার কিন্তু এটা মনে থাকতেছে, আবার এইটা মনে যদি থাকে তোমার কিন্তু এটা মনে থাকতেছে। তার মানে কি একটা থেকে একটা রিলেশন আছে, একটা থেকে একটা কি রিলেশন আছে। এখন আমরা যদি দেখি cos থিটা, তা cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি cos থিটা সমান 1/sec থিটা, আবার sec থিটা সমান 1/cos থিটা। tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা, আবার cot থিটা সমান 1/tan থিটা। tan থিটা এবং cos থিটার আরও দুটি সূত্র আছে। কি কি আছে দেখো, tan থিটা সমান লেখা যায় sin থিটা বাই হচ্ছে cos থিটা, এবং cot থিটা সমান আমরা কি লিখতে পারি বিপরীতটা। tan এ যা লিখছো সবসময় মনে রাখবা, tan এ যা থাকবে cot এ তার বিপরীত হবে। তা কি হিসেবে এখন cos থিটা বাই sin থিটা। এরপর দেখো স্কোয়ার সম্পর্কিত কিছু সূত্র আছে। এগুলো হচ্ছে যখন আমরা ভিতরে অঙ্ক করতে যাব, দেখবে এই অঙ্কগুলো করার সময় আমাদের এই সূত্রগুলো দরকার হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায় 1 লেখা যায়। এই যে যে সূত্র দেখছো এই সূত্রগুলো আবার ভ্যারাইটিস আছে। হ্যাঁ, কিরকম লেখো এরকম আমরা লিখতে পারি যে না কি লেখা যায় সাইন থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, তুমি এইভাবে লিখতে পারো। আবার কি লেখা যায় cos থিটা সমান কি লেখা যায় sin থিটা মাইনাস 1, এরকমভাবে তুমি লিখতে পারো। অর্থাৎ তুমি যদি এইটা জানো, এইটা থেকে তুমি আরও দুই তিনটা সূত্র তুমি নিজে তৈরি করে নিতে পারবা। যখন তোমার অঙ্ক করা লাগবে তখনই তোমার মাথায় আসবে যে এটা কি করতে হবে। ঠিক আছে, এরপর যদি দেখি কি আছে sec স্কোয়ার থিটা সমান কি লেখা যায় 1 প্লাস tan স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। ঠিক আছে, তাই এইগুলোকে আবার আমরা একটু অন্যভাবে লিখতে পারি। যেমন এখানে লেখা যায় কি cosec স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1 লেখা যায়। তো আবার এটাকে লেখা যায় কি দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 লেখা যায়। তো এরকমভাবে তুমি কি করতে পারো, এই সূত্রগুলো তুমি নিজে থেকে তৈরি করতে পারবা। তো আমরা যখন অঙ্ক করব তখন আমাদের যেটা দরকার হবে আমরা তখন তোমাদেরকে সেটা দেখাবো। ঠিক আছে, এই যে সূত্রগুলো দেখছো এই সূত্রগুলো তুমি ভালো করে পড়ো, তাহলে তোমার কি হবে তুমি যখন ত্রিকোণমিতি অঙ্ক করবা দেখবা তোমার কাছে অঙ্ক দেখা মাত্রই তুমি বুঝতে পারবা যে তোমার এখানে কি করতে হবে। তো আমরা এরপর কয়েকটি অঙ্ক দেখব এই সূত্র ব্যবহার করে, যে আমরা কখন কোন সূত্রটা প্রয়োগ করতে পারি। তো এত সময় ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে।